হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, আজকে কন্ট্রোভার্সি করব তো বটেই, কিন্তু এই কন্ট্রোভার্সি নিয়ে ১ম এ কিছু একটু বলব। যেমন এই যে আমি টিনার পক্ষ নিয়ে কথা বলি বা বেচুর দোষ ধরি বা বেচুর পক্ষের দিদিরা টিনার দোষগুণ ধরে। যাই হোক, একটা যে আ বেশ ঝড়, আ ডিবেট, আম ডিবেট ঠিক নয়, রীতিমতো দোষারোপ চলে এই কন্ট্রোভার্সির নামে এই ওয়াইটিতে, আমাদের এই বেঙ্গলি জোনটায়। এটাতে কি আমরা পেলাম, কি পেলাম না সেটা তো আরো পরে আমরা বুঝতে পারবো। কিন্তু একটা জিনিস, খুব ভালো জিনিস আমরা এখান থেকে শিক্ষা পেয়েছি। কি বলতো? সেটাকে নিয়ে একটু বলবো। অবশ্যই আমি বেচুকে নিয়ে একটা ভিডিও করে ফেলেছি। আমি এটাকে টিনাকে নিয়ে বলবো এবং কিছু জিনিস শিখেছি সেটা তোমাদের সামনে একটু তুলে ধরবো। তোমরা জানো। তবুও আমি আ সেই জিনিসটাকে নিয়ে কিছু বলতে চাইছি। কারণ আমার মন বলছে যে এই জিনিসটা আ যদি সমাজে ছড়ায় তাহলে পজিটিভিটি আনবে এবং বেশ কিছু আ পরিবার বা মানুষ এখান থেকে শিক্ষা নেবে বা পেয়েছে অলরেডি। সেইটা তোমাদের সামনে আরেকটু তুলে ধরতে চাইছি। তোমরা সবাই জানো, সবারই খুব জানা, তবুও আমি সেই জিনিসটাকে আবার আলোর মানে ফোকাসড করতে চাইছি। ঠিক আছে? সেটা কি? দেখো, সেই শুরু থেকে মনে করো, একটা মেয়ে তো অসহায় মেয়ে। হ্যাঁ, সবাই বলবে কোথায় অসহায়? সে তো তার বাবার সঙ্গে সুটকেস গুছিয়ে চলে গেছে। তবুও অসহায়। তবুও অসহায়। কেন বলছি? দেখো, আমরা এই যে আমি বা তোমরা বা তুমি আ যারা শ্বশুরবাড়িতে রয়েছো, তারা তো তাদের সংসার, নিজের সংসার, নিজের পরিবার, নিজের আত্মীয়-স্বজন, নিজেদের মানে কি বলবো? আমাদের বলতে গেলে অ্যা উম মানে অস্তিত্ব যেটা বলে, সেই অস্তিত্বর মধ্যে আমরা বাস করি। মানে এরা ছাড়া আমাদের পরিচিতি অচল বা এরা ছাড়া আমরা শান্তি পাবো না, এরা ছাড়া আমরা ভেঙে পড়বো। এই যে কতগুলো আত্মার সম্পর্ক এখানে জড়িয়ে রয়েছে, এই জোনটাতে থেকে যখন আমরা কথা বলছি, যেমন আমি বলছি আর তোমরা শুনছো, তখন আমার বলতেও ভালো লাগছে, তোমাদের শুনতেও ভালো লাগছে। মানে তোমরা একটা কমফোর্ট জোনে রয়েছো, আমিও একটা কমফোর্ট জোনে রয়েছি। মানে আমি যে পরিস্থিতিটা চাইছিলাম আমি সেটা পেয়েছি, তোমরাও অলরেডি পেয়েছো। তাই না শান্তিতে আছো? কিন্তু সেই জায়গায় থেকে একবার তো সবাই একটু হলেও ভাবো যে যাকে নিয়ে আমরা সমালোচনা করছি সেই মেয়েটা কি পরিস্থিতিতে আছে? একবার সেটা খুব ভালো করে চিন্তা করে দেখো। যারা আমরা টিনার পক্ষে রয়েছি, তারা তো চিন্তা ভাবনা করেছি, বুঝেছি, ফিল করেছি। তাই আমরা টিনার পাশে রয়েছি এবং বেচুর উপর দোষ আরোপ করছি অ্যাকচুয়ালি। কারণ আমাদের ১ম থেকে কি মোটিভ ছিল? ১ম থেকেই আমাদের মোটিভ বলো, দৃষ্টিভঙ্গি বলো বা বক্তব্যই বলো, যেটা ছিল সেটা হলো যে একটা ভুল obviously টিনা করেছে। obviously সবাই মানবে। আমার সঙ্গে যারা টিনার সাপোর্টার, বন্ধু-বান্ধব সবাই, আত্মীয়স্বজন সবাই মানবে। একটা ভুল হয়েছে। হ্যাঁ, নিজে স্বীকার করেছে। সেখানে আমাদের বলা, কারোর মানা নিষ্প্রয়োজন। কোনো ভ্যালুই রাখে না। যে নিজে যখন স্বীকার করে নিয়েছে। কিন্তু আমি বলি ভুলটা ভুলই হয়। সেই ভুলটাকে শুধরে নিলে সেই ভুলটা আর সেই ভুল থাকে না। ঠিক আছে? এইবার সেই ভুলটা তার মাফ করে দেওয়ার ১ম যে দাবিদার ছিল সে হলো তার নিজের হাসব্যান্ড। এবং আমরা সেটাই ১ম দিকে দাবি করেছিলাম যে ভুল যখন স্বীকার করেছে তার ওয়াইফ, তো তার স্বামীর অবশ্য করেই একটা সাপোর্ট তার স্ত্রীর উপর দেওয়া উচিত ছিল। এবং আমরা কেউ বলিনি যে তাকে মানে কি বলবো, সব ভুলে হাসিমুখে টোটাল অ্যাকসেপ্টেন্স বা আবার সব ভুলে তুমি যেরম ছিল সেরম থাকো। না, থাকা সম্ভব নয়। সেইজন্য মানুষকে কি করতে হবে? সময় দিতে হবে। ডে বাই ডে তুমি যত সময় চলে যাবে তোমাদের সম্পর্ক হয়তোবা ঠিক হতো। এইটাই আমরা ১ম দিকে দাবি করেছিলাম। যে পারলে হাসব্যান্ড পারত এই সম্পর্কটা ঠিক করতে। কিন্তু তার তরফ থেকে সেরকম কোনো তাগিদ আমরা দেখতে পাইনি। ঠিক আছে? হ্যাঁ, যেগুলো দেখানো হয়েছে সেগুলো শুধুমাত্র ওই প্রচারের জন্য করা হয়েছে। অর্থাৎ আমি চাইছি সে আসুক, আমি চাইছি সম্পর্কটা ঠিক হয়ে যাক, আমি বলছি তাকে, আমি তার কাছে খবর পাঠাচ্ছি, অমুক-তমুক ফোন করছি সব। কিন্তু তার পেছনে সেই টানটা ছিল না যার জন্য তার বউ সব ফেলে তার কাছে চলে আসতে পারে। আসেনি। আর তার হাসব্যান্ড শুধু দূর থেকে মোবাইল মারফত, টিভি মানে মোবাইলের স্ক্রিন মারফত, মানে ব্লগিং এর মারফত শুধুমাত্র খবর পাঠিয়ে গেছে আর তার মুখ দিয়ে কথা বলেছে। কখনো তার নিজের ইচ্ছে হয়নি যে আমি নিজের শ্বশুরবাড়িতে যাই, সেখান থেকে আমার স্ত্রীকে আমি নিয়ে আসি। একবারও তার মনে হয়নি। কাজেই এই জায়গাটা থেকেই আমাদের সন্দেহ বেড়েছে বই কমেনি। যে স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য কোনো পদক্ষেপই নেয় না। শুধু মৌখিক বক্তৃতা দেয় এবং অনলি
ফ্রম ব্লগিং চ্যানেল, তাহলে সেইটা কখনো রিয়েল হতে পারে না। সেটা টোটাল হচ্ছে নাটকীয়পনায় ভর্তি। এইটা কিন্তু আমরা ১ম দিন থেকেই বুঝে গেছিলাম। এবার দেখো, মেয়েদের সবার চরিত্র সমান না। কারোর অভিমান বেশি, কারোর অভিমান কম। তো সেই অভিমান থেকে অনেক দূরত্ব বেড়েছে, বই কমেনি। এবার তার মধ্যে তো একেকজনের অভিজ্ঞতা একেক রকম থাকে। আর আমরা আজকের ডেটে দাঁড়িয়ে যত দিন গেছে তত বেচুর আসল চরিত্র আমাদের সামনে চলে এসছে, এবং আমরা প্রতিদিন আক্ষেপ করার বদলে এই জিনিসটাই অভিজ্ঞতা সঞ্চয় করেছি যে যা তখন হয়েছিল খুব ভালো হয়েছিল টিনার পক্ষে। অর্থাৎ টিনা যে পদক্ষেপটা তখন নিয়েছিল না বুঝে, সেই পদক্ষেপটা একদম ঠিকঠাক নেওয়া হয়েছিল। অর্থাৎ ওই সংসারে টিনা কেন, টিনার মতো কোনো মেয়েই টিকতে পারবে না। ঠিক আছে? একা টিনা নয়, তার নিজের ননদ জায়গা পায়নি, টিনা টিকতে পারেনি। এরপরে তো ভবিষ্যৎ বলে দেবে আর কোনো মেয়ে ওই সংসারে টিকতে পারে কিনা। মানে কোনো আ তার ডেজিগনেশন নিয়ে। এবার উইথআউট ডেজিগনেশন কেউ যাওয়া আসা করলো, সেটা তো যাবে আসবে। তার তো ওখানে কোনো অধিকার নেই। ওখানে অধিকার নিয়ে যে কেউ গেছে, যে মহিলাই, সে টিকতে পারেনি। এই হলো আসল কথা। মানে তোমার সত্ত্ব সেখানে থাকবে না। তুমি সেখানে অতিথি হয়ে যেতেই পারো। তুমি সেখানে প্রতিবেশী হয়ে একবেলা গিয়ে খেতেই পারো। তুমি ওদের আত্মীয় সেজে ৩-৪ দিন থেকে ঘুরে বেরিয়ে ওদের পেছনে পয়সা খরচ করতেই পারো। কিন্তু তুমি ওখানে দাবিদার হয়ে গেলেই মুশকিল। এটাই হলো মোদ্দা কথা। ঠিক আছে? তো এটাই আমার ১ম এ বলার এটাই উদ্দেশ্য ছিল যে, আজকে টিনার জায়গায় দাঁড়িয়ে আমরা এইটুক বুঝতে পেরেছি যে মেয়েটা কি পরিমাণ এই গত ১.৫ বছর যাবৎ নিজের মানে নামের পেছনে যে কলঙ্ক রটানো হয়েছে বা হয়ে চলেছে সেটা সহ্য করে গেছে। এবং কি অপরিসীম তার সহ্য ক্ষমতা। সে মাঝে মধ্যে এই ১.৫ বছরে মাঝে মধ্যে হাতে গুনে কয়েকবার মুখ খুলেছে। কিন্তু বাদবাকি টাইম সে টোটালি হেসে খেলে চলে ফিরে বেরিয়ে সবাইয়ের কথা উড়িয়ে দিয়েছে। উড়িয়ে দিয়েছে, এবং কিভাবে যে নেগলেক্ট করেছে না দেখলে বিশ্বাস করাই যেত না। বিশ্বাস করাই যেত না। এবং এই যে ইনার স্ট্রেংথ, এটা সবার কাছেই অভাবনীয় এবং বিস্ময়কর। এটাও করা যায়। প্রত্যেকের ভুরু কুঁচকেছে। কেউ অস্বীকার করুক। আমার মানে এত বয়সেও আমি অবাক হয়ে যাই, কি করে এত মেন্টাল স্ট্রেংথ এই মেয়েটা পায়? কি করে? আমরা কিন্তু অবলীলায় ধূলিসাৎ হয়ে যেতাম। ধূলিসাৎ হয়ে যেতাম। কারণ আমার এত ইনার স্ট্রেংথ ছিল না ওই বয়সে। একটা আ বিশ্বাস করা যায় না, একটা ২০, ২২, ২৫ বছর কি বয়স? এই বয়সে মানুষ আ কমফোর্ট জোন এ থেকে অনেক কিছু করতে পারে। কিন্তু টোটাল একটা পরিবেশ তার বিপরীতে একটা সমাজ তার বিপরীতে চলে গেছে। তাকে নিয়ে ক্রিটিসাইজ করছে। তার একটা মানে কি বলবো? রোজগারের পথটাকে কেড়ে নিতে চাইছে। তার সত্তাটাকে কেড়ে নিতে চাইছে। এবং তার কাছে কিছুই নেই। তার যে রক্ত মাংসের গড়া সন্তান, সেটা অবধি তারা সবাই মিলে কেড়ে রেখে দিয়েছে এবং তার নামে কলঙ্ক রটাচ্ছে। এবং কিছু মিথ্যা প্রচার তো চলছেই। বিয়ে নামক, অ্যাবরশন নামক, আম আ প্রেগন্যান্সি নামক নানান রকম কুৎসা রটানো হচ্ছে। তারপরেও মেয়েটা টিকে রয়েছে এই জগৎ সংসারে। এটা কি আশ্চর্যের জিনিস নয়? হ্যাঁ? আমার তো মনে হয় এর থেকে আশ্চর্যের কিছু হতেই পারে না। এত কিছু নেগেটিভিটির মধ্যেও একটা মেয়ে খুশিতে আছে। মনে হয় না? সত্যি আমি আমি তো বিশ্বাস করবে না, আমার গত অবশ্য এটা বোধহয় মেয়েরাই পারে। গত ৭ দিন যাবৎ যে টেনশন পিরিয়ড এর মধ্যে দিয়ে আমি যাচ্ছি, সেটা একমাত্র ভগবান জানে। আমি এখন এই নিয়ে কিছুই বলব না। আমি বলব, obviously বলব একটা সময়, আ মানে এই আ শনি রোববারটা যাক, তারপর বলব। মানে কি যে যাচ্ছে আমি আ মানে আমি নিজে বুঝতে পারছি। তবু তার মধ্যেই এইসব দেখে বা বলে একটু মনটাকে হালকা করতে পারি, তাই বলতে আসা। হ্যাঁ? যাই হোক, টেনশন যে মানুষের জীবনে কি, একটা অরিডনেস যে কি, মানুষকে ভেতরে যে কি পরিমাণ শেষ করে দেয়, সেটা একমাত্র যাকে শেষ করে দেয় সেই জানে। যাই হোক, তো আমি যত ভুগছি তত বুঝতে পারছি যে এই জিনিসগুলো না থাকা, হালকা ছন্দে চলা, উইথআউট উইথআউট টেনশন জীবনে বাঁচা যে পারে, সে ভাই তার মানে ক্যালি কিছু আলাদা। যাই হোক, এগুলো যার আছে তাকে নিয়ে নগণ্য ভাবার কোনো কারণ নেই। সে আলাদা জোনেই থাকে। তার জন্যই তো সে আমাদের থেকে আলাদা। তো টিনার এত গুণ, এত গুণকীর্তন যাকেই বলুক। কি করব ভাই? দেখতে তো পাচ্ছি সব মহা রথীরা ওর মানে পিছনে নিন্দা করতে ওকে ভয় দেখাতে ওকে প্রায় কি বলে শিরচ্ছেদ করে দেওয়ার মতো ব্যাপার। তার বেঁচে থাকারই কোনো অধিকার নেই। নগণ্য, নোংরা, নষ্টা,
কি বলেনি ভাই, চরিত্রের ধাঁচিয়া উড়িয়ে দিয়েছে। বাজারে বিক্রি করে বারবার বিক্রি করেও ক্ষান্ত হয়নি। সেই মেয়েটা স্বমহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আজকে হাসছে। এটা তাদেরই তো পরাজয়। এরপরে কোন কেস, কোন উকিল, কোন জাজ, কোন বিচারক কি বলল তাতে কি যায় এলো? কি এসে গেল? কিচ্ছু এসে গেল না। সারভাইভ করাটা একটা নেগেটিভ পরিবেশে সারভাইভ করাটা নট এ ম্যাটার অফ জোকস। এরপরে টিনার কি হবে না হবে সে তো ভবিষ্যৎ বলে দেবে। কিন্তু আজকের ডেটে কেউ মানুক আর না মানুক মনে, মনে তো সবাই বলবে জ্ঞানই আছে বটে মেয়েটার। যাই হোক, সত্যি সমস্ত কিছু কেড়ে শ্বশুরবাড়ি নামক জিনিসটা ওর কাছ থেকে কেড়ে নিল, ওর বউ হওয়ার সত্ত্বটা কেড়ে নিল, ওর মা হওয়ার সত্ত্বাটা কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। শ্বশুরবাড়ির ওপর সত্ত্বটা কেড়ে নেওয়া হলো, তবু মেয়েটা হারেনি। নিজের মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে হাসি দিয়ে কান্নাকে দূরে সরিয়ে রেখে মনের জোরে এগিয়ে চলেছে এবং সামনে অনেক আশা, অনেক আশা। দেখা যাক ভগবান চিরকাল ওর পাশে থাকুক, ও সহায় হোক এবং বলে না যার কেউ নেই তার ওপরওয়ালা আছে। এক্সাক্টলি আজকে প্রমাণিত, প্রমাণিত। ওকে দেখে আমরা সত্যি করে আমি অন্তত ভীষণ মনের জোর পাই। যখনই ভেঙে পড়ি বা ভেঙে পড়বো বলে ভাবি ও পারছে একটা বাচ্চা মেয়ে, আমি পারব না? এইটা মনে হয়। তাই এই ঘটনাটাকে আমি ১ম এই বলেছিলাম যে সমাজে কি পরিমাণ একটা পজিটিভ ভাইব ছড়াচ্ছে। এই গল্প বা এই ঘটনা গল্পই ১.৫ বছর পরে এটা গল্পই হয়ে যাবে। যে ভুগেছে সেই জানে যে কিছু মানুষের কত যে একটা মানুষের মানে কি বলবো মনের জোর বাড়াবে সেটা একমাত্র ভবিষ্যতই বলে দেবে। যাই হোক, আমরা ছোট হোক আর বড় হোক, যেই শিক্ষা দেবে তার কাছ থেকেই শিক্ষা নেব। সোজা কথা। শিক্ষার কোনো বয়স হয় না বা শিক্ষয়িত্রীর কোনো বয়স হয় না, তাই না? সেই অবস্থা। এবার চলে আসি টিনার ব্লগিং। সবাই বলছে কি সুন্দর আ মনে দুঃখ নেই, সন্তান ছেড়ে রয়েছে। এই মাই নাকি দুদিন আগে কেঁদেছে। এর নাকি মনের ভার আর এ কিনা মেলায় ঘুরছে, এখানে ঘুরছে, মাঠে ঘুরছে, আ সর্ষে ক্ষেতে ঘুরছে, রান্নাবান্না করছে, খাচ্ছে-দাচ্ছে, আনন্দে রয়েছে, মহা ফুর্তিতে রয়েছে। এর আবার সন্তানের চাহিদা কোথায়? এ তো সন্তানকে চায়ই না। আ আসলে সন্তানকে নেবেই না। শুধুমাত্র ভিউয়ার্সদের তাগিদায় এ সন্তানের কথা মাঝে মধ্যে বলে। আসলে নেবে না। আসলে নেবার এর মনে কোনো ইচ্ছা নেই। কারণ না হলে এ হাত পা ছড়িয়ে থাকবে কি করে? নিজের বিজনেস নিজে করবে কি করে? আবার তো বলছে পড়াশোনা করবে। তাহলে সে পড়াশোনা করবে না সন্তানকে পড়াশোনা করাবে? করবেটা কি করে? বাবা! লোকের কত চিন্তা ভাবনা না? তো আমার এইসব কথা শুনলে একটাই মনে হয় যারা এসব তোমরা ভাবছো তাদের উদ্দেশ্যে তোমরা এই ভেবে শান্তিতে নিশ্চিন্তে থাকো না। এই আ মানে যদি নিশ্চিন্তে থাকতেই পারো, নেবেই তো না, জানো তো। তাহলে কেন বলতে আসছো? কেনই বা দোষারোপ করছো? তোমরা তো আসল সত্যটা জানো। তাহলে কেন এত দুশ্চিন্তা হচ্ছে? কেন এত এর পেছনে তোমাদের আ মানে ঠুকতে হচ্ছে? তার মানে তোমরা আসলে নিজেদের প্রবোধ বাক্য দিতে চাইছো। মানে মিথ্যাকে নিজেদের মনে স্থান দিয়ে বাসা বাঁধাতে চাইছো। যে আসলে ও বলছে বটে ও নেবে না। মানে সান্ত্বনা বাক্য বলে না? একটা সময় যখন সেই দিনটা আসবে, ভগবান করুক খুব তাড়াতাড়ি আসুক। তো সেই দিনটা যখন আসবে বা সেরম কিছু ঘটবে, তখন এরা কোন মুখে কথা বলবে? যে নিতে চাইনি, অমুক চাইনি। এক কমেন্টস না? আমার কমেন্টস বক্স ভরে যায় একেক সময়। আপনি যে বলেন, আপনি তো অন্ধভক্ত। আম ও তো নেবে না। ওর জন্য আপনাদের জন্যই ও বলছে। ও ছেলেকে ভালোই বাসে না, ও ছেলেকে নিতেই চায় না। তাহলে ও যদি ছেলেকে নিতেই না চাইবে, তাহলে এতগুলো কেস করেছে কেন? আর সবথেকে বড় কথা বেচু এত মানে বাধা নিষেধ জারি করে রেখেছে কেন? যাতে ছেলেকে কোনোভাবেই মার সাথে দেখা না করাতে হয় বা ছেলের কথা মা যেন না বলে। এত কিছু জানেন, এত কিছু বোঝেন, তা বেচুকে গিয়ে বোঝান না। ও নিশ্চিন্তে থাকুক, কেস কামারি না করে সব নিষেধাজ্ঞা তুলে নিক। কি সব বলে 144 জারি করে রেখেছে। আমরা তো সব ওই ঘাসের মুখ দিয়ে চলি না? কোথায় আ প্রাইম মিনিস্টার ওখানে থাকে বোধহয়। সেইজন্য ও সব জারি করা আছে ওখানে। হ্যাঁ? মানে খুব প্রভাব প্রতিপত্তিশীল লোক ওরা তো সেইজন্য ওরকম করা যায় আরকি। মানে যখনই মনে করবে তখনই করা যায়। পারলে ওখানে হয়তো মিলিটারিও নামিয়ে দেবে। অনেক কিছু করবে। ওরা অনেক কিছু করবে। কিন্তু যার জন্য করবে সে তো কোনো বেআইনি পথে যাবে না। সে তো আইনি মানে নিয়ম নিষেধ মেনেই চলছে। না ওখানে কোনোদিন গেছে, না ওখানকে যাওয়ারও প্রয়োজনীয় মনে করেছে। যেটা হবে সেটা আইনের হাত ধরে হবে। সে তো বহুদিন আগে বলে দেয়। আসলে এদের মনে থাকে না। ও বলেই দিয়েছিল যে ২ দিন দেরি হচ্ছে হোক, তবু যেটা হয় যেন সেটা পুরোপুরি মেনে হয়। কাজেই ওর কোনো তাড়াহুড়ো নেই। কিন্তু ও যদি আ যে রাস্তা দিয়ে এগোচ্ছে ও চায় যেটা হবে সেটা যেন পার্মানেন্ট সঠিকভাবে হয়। এমন না যে আজকের জন্য হলো কালই আবার সেটা ওর হাত থেকে বেরিয়ে গেল। এরম যেন না হয়। যেটা হবে যেন পাকাপোক্তভাবে হয়। ঠিক আছে? তো সেটাই। তবু আমাদের দেশের মানে আইন কানুন তো দেখতে তো পাচ্ছি। যে দেশের আম
মানে কি বলবো? তিলোত্তমা বিচার পায় না। এত কিছু এভিডেন্স থাকা সত্ত্বেও যার চার্জশিট তৈরি হয় না, সেই দেশের বিচার ব্যবস্থার যে অনেক মানে কি বলবো? ফ্যালাসি আছে, সে আর নতুন করে বলার কিছু নেই। মানে বিশ্বাস মানুষের টলিয়ে দিচ্ছে এই বিচার ব্যবস্থা। তাহলে কার উপর বিশ্বাস করবেন আপনারা? এই পুলিশ প্রশাসন? এই বিচার ব্যবস্থা? নাকি ভগবানের উপর? তো আমি তো বরাবরই সেই সুপ্রিম পাওয়ার এর উপর বিশ্বাস করি। কারণ সেই পারে ভাগ্যের চাকা কেন জগতের চাকাও ঘুরিয়ে দিতে। তো দেখা যাক যেটা আর ওই যে একটা কথা যা হয় ভালো হয়, যা হবে ভালো হবে, যা হচ্ছে সেটাও ভালোর জন্যই হচ্ছে। উইথআউট মানে কজ কোনো ইভেন্ট যেমন হয় না এবং সেই কজটাও কোনো না এখন মনে হলেও তোমার খারাপ মনে হলেও, তো ভবিষ্যতে যখন তুমি গিয়ে সেই ব্যাপারটাকে নিয়ে ভাববে দেখবে ভালোই হয়েছে। প্রতিটা জিনিস মানুষকে শিক্ষা দেয় এবং প্রতিটা জিনিসের থেকেই মানুষেরও শিক্ষা নিতে হয়। তো এটুকুই বলার ছিল। খুব বড় যদি হয়ে যায় ভিডিওটা তোমরা একটু ধৈর্য ধরে দেখো। আর ভালো লাগলে লাইক কমেন্টস করো। নেক্সট ভিডিওর ওয়েট করো। আর পুরনো ভিডিও অনেকেই খুব শোনাচ্ছে। মানে পুরনো ইতিহাস আ বোঝানোর চেষ্টা করছে মানে মেমোরাইজ করার চেষ্টা চলছে। যাই হোক পুরনো ঘটনা এরম মেমোরাইজ করতে চেষ্টা করলে তো আবার আমাদেরও সেই বেচুর মা, বেচুর দিদি ওইসব গল্প আবার টেনে আনতে হয়। যাই হোক এটা রিসেন্টলি হয়েছে। আবার যদি কেউ বেশি বাড়াবাড়ি করে তো সেই গল্পগুলো আবার আমাদের টেনে আনতে হবে। দেখা যাক কি করা যায়। এখন আপাতত এই নিয়ে আলোচনা করছি না। আ কেউ যে কোনো কিছুতেই ছুঁচ ফোটাতে পারছে না টিনার ক্ষেত্রে, এটাই ওদের গাত্রদাহনের কারণ হয়ে যাচ্ছে। ওইজন্য পুরনো কথা আর কতগুলো পাল্টি লোকজনদের কথা এনে লোককে বোঝাবার চেষ্টা করছে। কিন্তু পুরনো ভিউয়ার্স তো ওইভাবে আর বোকা বনবে না। কাজেই ওরা আর সেভাবে ফিরবে না। ঠিক আছে? এই বোকাদেরকেই বোঝাবে বলুন? যাই হোক, ভিডিওটা এখানেই রাখি। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।